আজও কিন্তু নিজের হাতে অরিজিনাল বরিশালের গৃহস্থবাড়ির লাউ কাটমু। এই লাউ কিন্তু মগো নিজে গোয়াতে লাগাই না, তবে নামিয়ে গেলাম পুকুরে লাউ কাটার উদ্দেশ্যে। এখানে কিন্তু লাউয়ের পাশাপাশি অন্যান্য সবজিও লাগানো হয়েছে। এখানে কিন্তু চিচিঙ্গা আছে আর লাউ, এই দুই সবজি মিক্স করে একসাথে লাগাইছি। নিজের হাতে লাগাই না লাউ, এই কচি লাউ কাটার মজাই আলাদা। আসলে যারা যারা এরকমের লাউ কাটছেন হেরাই লাউ কাটার মজা বুঝছেন। তাই মোর কিন্তু লাউ কাটা শেষ, এখন লাউ লই কুলের দিকে যাইতেছি। এই কচি লাউটা আজকে চিংড়ি মাছ দিয়ে রানবো, আর চিংড়ি মাছ দিয়ে রানলে এই লাউ কতটা মজা হইবে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। কারা এরকমের বরিশালের অরিজিনাল কচি লাউ খাইছেন দেশি চিংড়ি মাছ দিয়ে রাইন দিয়ে কমেন্টে জানাইতে বলবেন না। এরকমের লাউ খাইতে চাইলে আইতে পারেন মগো বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম বরিশালের গৃহস্থ বাড়ি থেকে আমরা এই লাউ সংগ্রহ করছি। এই যে আপনারা দেখেন একদম নখ দিয়ে চিমটি দিলে বোঝা যায় যে এটা আসলে একদম কচি একটা লাউ। তো আমাদের লাউ সংগ্রহ করা শেষ, এখন এই কচি লাউটাকে একদম দেশি চিংড়ি মাছ দিয়ে মাটির চুলায় রান্না করব। তো লাউ রান্নার জন্য এখন লাউটারে মোরা ভালোভাবে কুটে নিমু। আপনাকে আর একটা তথ্য দিয়ে যাই, এই যে লাউয়ের ছোলাগুলো দেখতেছেন, এই ছোলাগুলো চিংড়ি মাছ দিয়ে বাজিয়ে খাইতে কিন্তু জম্মের মজা লাগে। তো আমাকেও কিন্তু লাউ কোটা শেষ, এখন রান্নার জন্য লাউগুলোর প্রস্তুত করবো। লাউ রান্নার ফিরে মোরা করই বয়ে দিছি। এখন করইতে দিয়ে দিমু তেল, এইপরে দিয়ে দিমু পেঁয়াজ, এইপর দিয়ে দিমু রসুন, এইপরে সব কিছু দিয়ে একটু লাড়াচাড়া করবো। একটু লাড়াচাড়ার পর দিয়ে দিমু দেশি চিংড়ি মাছ, এরপর আবার লাড়াচাড়া করে নিমু। এখন দিম পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো হলুদ, সব কিছু দেওয়া শেষ। এখন কিছু সময় এটারে ভালোভাবে কষাইয়ে নিমু। কিছু সময় কষানোর পরে আবার দিয়ে দিমু পানি দিয়ে আবার কিছু সময় কষাইয়ে নিমু। এরপর দিয়ে দিমু লবণ, সব কিছু দেওয়া হইলে আবারও কষাইয়ে নিমু। তাই কষাই নিয়ে শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে এরপরে লাউগুলোরে ভালোভাবে দিয়ে দিমু। তো এখন কিন্তু রান্নার কাজ চলতে আছে, এখন খালি অপেক্ষা লাউ হওয়ার। আপনারা যদি এরমের কচি লাউ খাইতে চান তাইলে চলে যেতে পারেন মগো বরিশালে। মনুরা মগো কিন্তু বরিশালের গৃহস্থ বাড়ির লাউ রান্না শেষ, এখন খালি উঠে গিয়ে গরম গরম খাওয়ার পালা।